আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতিকে জানায়া দিলেন, মুমিন বান্দাকে জানায়া দিলেন, সে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজে এবং তোমার ফ্যামিলিকে জাহান্নামের আগুন থেকে বাঁচো। এজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহর নবী বিশ্ব নবী ওনার সমস্ত গোত্রের লোকদেরকে চিত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্ব নবীকে নবুয়ত দিলেন, আল্লাহ জানায়া দিলেন মানুষদেরকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সমস্ত গোত্রের লোকদেরকে একত্রিত করে বললেন, আমি মুহাম্মাদের 40টা জীবন অতিবাহিত হয়েছে মক্কার এই জায়গায়। এই 40টা বছরের ভিতরে এমন কোনো বেদুইন কাফির বলতে পারবে না বিশ্বনবী একটা মিথ্যা কথা বলেছেন, কোনো একটা অন্যায় কাজ করেছেন, কেউ বলতে পারে না। 40 বছর আগে এই গোটা সমস্ত মক্কার কাফের বেঈমানরা আল্লাহর নবী বিশ্বনবীর ব্যবহারের প্রতি মনোমুগ্ধ হয়েছে। এমনকি আল্লাহর নবী বিশ্বনবীকে আল আমিন বলে উপাধি দিয়েছে। আল আমিন, সত্যবাদী, বিশ্বস্তবাদী। মক্কাতে এমন কোন লোক হতে পারে না, বেঈমান কাফেররা পর্যন্ত স্বীকৃতি দিয়েছে আব্দুল্লাহ ছেলে অত্যন্ত ভালো, নর্ম, ভদ্র চলাফেরা, কথাবার্তা, সব দিক দিয়েই মুহাম্মদ ভালো। এই কথা বেঈমান কাফেররা প্রত্যেকটা মানুষ বিশ্বনবীকে স্বীকৃতি দিয়েছে। এজন্য আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন, মক্কার লোকেরা শোনো, তোমরা আমাকে ভালো মনে করেছো, মক্কার লোকেরা জেনে রাখো, তোমরা যে মূর্তি পূজারি করো, তোমরা যে মূর্তি পূজারে লিপ্ত থাকো, এই মূর্তি পূজারি তোমাকে কোনোদিন জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে না। এই কথা বলে ওনার গোষ্ঠীর লোকেরা বলে, আমার চাচা আবু জাহেল, আবু তালিব, অসংখ্য কাফেররা ছিল, তাদেরকে বলল, তোমরা আমার সঙ্গে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, 40 বছরের আগে মক্কার সমস্ত মানুষেরা বিশ্বনবীকে ভালোবাসত, মহব্বত করত। যেই মুহূর্তে কালিমার দাওয়াত দিয়েছে, বলল তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং আমাকে আল্লাহর পক্ষ থেকে রাসূল প্রেরণ করেছেন, এই কথা স্বীকৃতি দাও। এই কোনো বান্দা বান্দি যদি 3টা জিনিসের উপর আমল করতে পারে, ঈমান হয় 3টা জিনিসের সমন্বয়ে। আমার ভাইরা, সংক্ষিপ্ত কথা হলো, একটা হলো এই কালিমা জবান দ্বারা পাঠ করা, আর অন্তর দ্বারা বিশ্বাস করা, আমলে রূপান্তরিত করা। এই 3টা জিনিসের সমন্বয়ের নাম কি? ঈমানদার। ঠিক কিনা? যার ভিতরে ঈমান আছে, এটা অনেক বড় নিয়ামত। ঠিক কিনা? আপনাদেরকে মুসলমান বানাইছেন, এটা অনেক বড় দেওয়া নিয়ামত কিনা? এখন মাহফিলে আসছেন, নামাজ পড়ার দরকার আছে কি নাই? আমার ভাইরা, আল্লাহর হাবিব এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে ওনার আপন চাচা আবু জাহেল রাগান্বিত হয়ে গেল। সে বলে, হাজা জামাতানা, ও মুহাম্মদ, তোমাকে আমি ভালো মনে করতাম, আজকে মনে হয় তোমার মাথায় কোনো সমস্যা হয়ে গেছে। আর নয়, তুমি দেখো আমরা এতগুলো মূর্তি পূজারি করি, এতগুলো খোদাকে মানে, তারা সমাধান করতে পারে না, আর তুমি এক আল্লাহর কালিমা দিতে চাও। ও মুহাম্মদ, তুমি ভুল পথে আছো, তোমার মাথায় কোনো সমস্যা হয়েছে, তোমার চিকিৎসা করার প্রয়োজন। অথচ আল্লাহর হাবিব বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক সুস্থতা হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহর নবী দাওয়াত দেওয়ার কারণে বেঈমান কাফেররা আল্লাহর নবীর উপর আক্রমণ করতে শুরু করেছে। এমনকি বিশ্বনবী রহমতের নবীকে পাগল পাগল বলে সম্বোধন করে। মক্কার কাফের বলে, ও মুহাম্মদ, 40 বছর আগে তুমি ভালো লোক ছিল, অত্যন্ত ভালো ছিল, এখন তুমি পাগল হয়ে গেছো। এই কথা বলে আমার ভাইয়েরা, বেঈমান কাফেররা আল্লাহর নবী বিশ্ব নবীকে পাগল বলে, নির্বংশ বলে, আটকরা বলে সম্বোধন করে, পাগল বলে সম্বোধন করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, অগনবী সেই আমার দ্বীনের কাজ এই দুনিয়াতে করতে গিয়ে মক্কার কাফেররা আপনাকে পাগল বলে, নির্বংশ বলে গাইল দেয়। অগনবী, আপনার সামনে আপনার শান, মর্যাদা, ইজ্জত ধরে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে খুশি করার জন্য পবিত্র কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন। আল্লাহর নবীকে সান্ত্বনা দিতেন। অনেক সময় কোরআন শরীফে আয়াত নাযিল করে আল্লাহর নবীকে সান্ত্বনা দেন, অগনবীজি যারা আপনাকে নির্বংশ বলে, তারা হচ্ছে নির্বংশ। যেমন আবু জাহেল আপনাকে আফতার মানে নির্বংশ বলে আপনাকে গাল দিয়েছে, অথচ আবু জাহেল তার নাম পর্যন্ত কেউ রাখে না, সে ধ্বংস হয়ে গেছে। বিশ্বনবী, আপনার উম্মতের সংখ্যা সমস্ত নবীর চেয়ে আপনার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইভাবে যখন দ্বীনের দাওয়াত দিয়েছে আর মুসলমানের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাইতেছে। আবু জাহেলের গোত্রের লোকেরা বলে যে মুহাম্মাদের সংখ্যা দিন দিন বাড়তেছে,
এখন মুহাম্মদকে মারার দরকার, আক্রমণ করার দরকার। আমার ভাইয়েরা, সেই কালিমার দাওয়াত দিতে গেলে ঈমান এমন একটা পথ, যে রাস্তার পথ ঈমান অত্যন্ত কঠিন একটা বিষয়। এই ঈমানটা যারা ধরে রাখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যারা সেই ঈমান আমলকে ধরে রাখবে তাদের পুরস্কার কি? মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা নাজিল হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা কি দেখা যায়? কিন্তু মৃত্যুর সময় সেই ফেরেশতা এসে আপনাকে সালাম দিবে। কি দিবে? যারা ঈমান এবং আমলকে ধরে রাখতে পারছে। আমার কথা আল্লাহ পাক নিজে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানকে ধরে রাখবে, ঈমানের উপর ইস্তেকামত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দার প্রতি খুশি হইয়া এমন ফেরেশতা নির্ধারণ করেছেন, মৃত্যুর সময় কাছে এসে বলবে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওই ফেরেশতা আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। কি করতে হবে? ঈমান আমলটাকে মজবুত করতে হবে। আল্লাহর নবী যখন সে ঈমানের দাওয়াত মক্কার অলিতে গলিতে দেওয়া শুরু করেছে, মক্কার কাফেররা মুহাম্মদকে পাগল বলে, নির্বংশ বলে, আবতার বলে সম্বোধন করে। আর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে সান্ত্বনা দেওয়ার জন্য কোরআন শরীফের বিভিন্ন আয়াত নাজিল করে জানিয়ে দেন, ওগো নবী, আপনাকে তারা পাগল বলে, নির্বংশ বলে, জেনে রাখুন তারাই নির্বংশ, তারাই পাগলের গোষ্ঠী। ঠিক কিনা? আমার আল্লাহর হাবিব বিশ্বনবী এইভাবে কালিমার দাওয়াত দেন। সর্বপ্রথম যে মানুষটা কালিমা পড়ে মুসলমান হয়েছে, নবীজির বাল্য বন্ধু, অত্যন্ত কাছের একটা মানুষ, ওই ব্যক্তির নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নামটা তো আমাদের প্রত্যেকের জানা আছে, আছে কি নাই? আবু বকর এবং আল্লাহর নবী বাল্য বন্ধু কেমনে বললাম? ওরা বয়সে মাত্র 2.5 বছর, বেশ কম। আবু বকরের বৈশিষ্ট্য ছিল, সমাজের গোটা মানুষ বলতো যে আবু বকর একজন শান্ত শিষ্ট একজন ছেলে, নর্ম ভদ্র, তার দ্বারা কোনো সময় অন্যায় কাজ হয় না। আর আল্লাহর নবীর প্রশংসা আমি আর কি বলবো আমার ভাইয়ারা। এই দুইজন বাল্য বন্ধু, আল্লাহর নবী চিন্তা করলেন দাওয়াতটা কাকে দেওয়া যায়। আমার বাল্য বন্ধু আবু বকর সিদ্দিককে দেওয়ার দরকার, কারণ বন্ধু বন্ধুর কাছে গেলে তার দরদটা বুঝবে। ঠিক না? আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী বলেন, আবু বকর সিদ্দিক, আমি মক্কাতে ঘোরাফেরা করলাম, দেখলাম গো তোমার মতন এত সুন্দর ব্যবহার আবু বকর অন্য যুবকের কাছে নাই। আমি তো একটা দাওয়াত নিয়ে আপনার কাছে এসেছিলাম। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমার সঙ্গে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আবু বকর সিদ্দিক কোনো প্রশ্ন করলেন না। তিনি বলেন, আল্লাহর নবী, আমি তো অনেক দিন ধরে অপেক্ষামান আসলাম, কবে জানি কবে আমাকে কালিমার দাওয়াত দিবেন, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই অপেক্ষামান হয়ে গেলাম, আমি অনেক দিন ধরে আশায় আসান্ন ছিলাম। আল্লাহর হাবিব বলেন, মক্কার মানুষের আমার কালিমা পড়ে না, কিন্তু আবু বকর স্বেচ্ছায় কালিমার মুসলমান হয়ে গেছে। আমার ভাইয়ারা, ওই সময় কয়েকটা মানুষ ছিল যারা স্বেচ্ছায় কালিমা পড়ে মুসলমান হয়েছে, তার মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এমনকি আল্লাহ নবীর দুঃখে সুখে সর্বদাই সাথী ছিলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইয়ারা, লক্ষ্য করে দেখুন, পুরুষদের মধ্যে সর্বপ্রথম যে ঈমান এনেছেন তার নাম হল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে আস্তে আস্তে মুসলমানের সংখ্যা যখন বাড়তেছে, তখন বেঈমান কাফের আবু জাহেল বলে করে, দেখছো এই মুহাম্মদ এতিমের সন্তান, আবার আস্তে আস্তে তার দল বল আস্তে আস্তে যেভাবে বাড়তেছে, একে দমন করার দরকার। আমার ভাই বন্ধুরা আমার, আর ওই সময় আবু জাহেল আইন পাশ করলো যে মুহাম্মদ কোথাও কোরআন তেলাওয়াত করতে পারবে না, দ্বীনের দাওয়াত দিতে পারবে না। যা কয়েকজন মুসলমান হয়েছে, এদেরকে এমন অত্যাচার, কোথাও ঘর থেকে বাইরে হইতে দেয় না। আর মুহাম্মাদের খারাপ রচনা করে রোডে গাড়ে সব জায়গায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে এই ইসলামের পতাকা উত্তোলন করবে। দুনিয়ার কোনো মানুষরা কি করতে পারে না, বন্ধ করতে পারবে না। আমার ভাইরা, লক্ষ্য করে দেখুন, আবু জাহেল দেখে মুসলমানের সংখ্যা
দিন দিন বাড়তেছে, তখন থেকে আইন জারি করে দিল, এদের সঙ্গে কেনা বেচা করা যাবে না, ওটা বসা করা যাবে না। এমনকি সাহাবীদের কোনো দোষ ছিল না, সাহাবীদের একমাত্রই অন্যায় ছিল কালিমা বলার কারণে। আল্লাহর জমিনে আল্লাহর কালিমা পড়বেন, এই পড়তে গিয়ে তারা বাধা দেয়। এই জন্য আবু বকর সহ অসংখ্য সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে এমন একটাই জায়গায় গেলেন, বেঈমান কাফেররা আবদ্ধ করে রেখেছে। সর্বপ্রথম আমার নবী আপনার নবী 3 বছর জেল কাছে। কত বছর? 3 বছর। অপরাধ কি? অপরাধ কোনো কিছুই ছিল না, একমাত্র কালিমা পড়ার কারণে, ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্বনবী আল্লাহর নবী বিশ্বনবী রহমতের নবী, এই দ্বীনের জন্য, কালিমার জন্য, নামাজের জন্য আমার উম্মতেরা যাতে নামাজ আদায় করে রোজা পালন করে, এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী কত কষ্ট করেছেন। 3 বছর পর্যন্ত জেলখানায় আবদ্ধ ছিল, এমন একটা জেলখানা যেখানে কোনো খাবারের কোনো ব্যবস্থা ছিল না। এই সাহাবে কেরাম এই দ্বীন ধর্মকে ধরে রাখার জন্য, কোরআনকে ধরে রাখার জন্য আমার ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছেন। আজকে কত সুন্দর পরিবেশ, এই মাহফিল শুনলে কোনো মানুষ বাধা দেয় না, সুন্দর পরিবেশ। এই একটা সাহাবে কেরামের রক্তের বিনিময় আজকে ইসলাম পেয়েছি, আল্লাহর নবীর দাওয়াত আমরা গ্রহণ করেছি। সে নবীকে মহব্বত করা, ভালোবাসা, নবীর সুন্নতে আমরা পুরা দেহের মধ্যে আমরা তৈরি করতে পারি, নবীর মহব্বত ভালোবাসা অন্তরে তৈরি করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করুন, সবাই বলেন আমিন।